আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জমান রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে প্রিলিমিনারি 2023 সালের পরীক্ষার্থী অনুষ্ঠিত হবে 2026 সালে হিসাব বিজ্ঞান বিভাগ, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের পরীক্ষার সময় খুবই নিকটতম। এই শর্ট টাইমে অল্প সময়ের মধ্যে আপনাকে শর্ট সিলেবাস করে খুব সুন্দরভাবে প্রিপারেশন নিতে হবে, যাতে আপনার ফেল না আসে। ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য শেষ ভালো যার, সব ভালো তার। আমরা আপনাদেরকে শর্টকাট সাজেশন অনুযায়ী প্রতিদিন ক্লাস নিচ্ছি। দেখুন, আমরা আজকের ক্লাসে সাজেশন দেখাবো আপনার সবথেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট বিজনেস ম্যাথ। বিজনেস ম্যাথ সাবজেক্টটা একটু খেয়াল করলে আপনি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। আর যদি আপনার ভালোভাবে প্রিপারেশন না নিতে পারেন, তাহলে কিন্তু এই সাবজেক্ট ফেল হয়ে যেতে পারে। আমার চ্যানেলটা ভিজিট করুন, দেখুন বিজনেস ম্যাথ আমি খুবই সহজভাবে উপস্থাপন করেছি। একটা অধ্যায়ের জন্য আপনার একদিনই যথেষ্ট। আপনার সিলেবাসে কোড নাম্বার 412509 ম্যাথমেটিক্স অফ বিজনেস ডিসিশন, এই সাবজেক্টে আপনার সিলেবাসে মাত্র 10টা অধ্যায় দেওয়া হয়েছে। সেখান থেকে 8টা প্রশ্ন হবে বি পার্টে, আর 8টা প্রশ্ন থাকবে সি পার্টে। আপনার আনসার করতে হবে মাত্র 5টি। তাহলে সিলেবাসের সব অধ্যায় তো আপনার করার দরকার নেই। সহজ সহজ অধ্যায়গুলো আপনি বাছাই করবেন। যেমন 1 নম্বর অধ্যায়, এটা খুবই সহজ একটা অধ্যায়। এখানে 5টা 6টা অঙ্ক করলে আপনি এখান থেকে কমন পেয়ে যাবেন। বি পার্ট এবং সি পার্ট 2 সেট প্রশ্ন এখান থেকে কমন পাবেন। এরপরে 2 নম্বর অধ্যায় থেকে অঙ্ক আসবে না, এটা বাদ। 3 নম্বর অধ্যায় লগারিদম, এখান থেকে সাজেশন অনুযায়ী আপনি অঙ্ক করলে বি পার্ট এবং সি পার্ট দুটোই কমন পাবেন। 4 নম্বর থিওরি অফ সেট, সেট থিওরি থেকে আপনি বি পার্ট এবং সি পার্ট দুটোই কমন পাবেন। তাহলে অধ্যায় 1, 3, 4 তিনটে অধ্যায় তো হয়ে গেল। আপনি 4টে বা 5টা অঙ্ক করবেন, মাত্র 5টা অঙ্ক করলেই কমপ্লিট। তাহলে 3টে অধ্যায় বি পার্ট এবং সি পার্ট, এই 3টে অধ্যায় ভালো করলেই 3টে অঙ্ক কিন্তু মিলে যাচ্ছে। এরপর আসুন লিনিয়ার ইকুয়েশন, এটা খুবই সহজ এবং সহজভাবে আমার বইতে আমি উপস্থাপন করে দিয়েছি। আমার বই থেকে বা আমার পিডিএফ থেকে আপনি করবেন, আমাদের সাথে ক্লাস করুন। আপনার 5টা অধ্যায় করতে অনলি 5 দিন সময় লাগবে, কোনো টেনশন নেই। তো 5 নম্বর অধ্যায় খুবই সহজ, এখান থেকে বি পার্ট এবং সি পার্ট দুটো প্রশ্ন কমন পাবেন। তাহলে 1, 3, 4, 5 4টে অধ্যায় হয়ে গেল। 6 নম্বর বাদ দিয়ে দেন, দরকার নেই যদি কঠিন লাগে। এবার সহজ হচ্ছে 7 নম্বর অধ্যায় বাইনোমিয়াল থিওরি, খুবই সহজ। এই অঙ্কগুলো বাইরের বইগুলো, এই অধ্যায়টা বাইনোমিয়াল থিওরি একটা বইও বাজারে কোনো ভালো করে লিখে বেড়ায়নি। আমি অনেক সহজভাবে উপস্থাপন করেছি আমার বইতে। আর আমার এখানে ভর্তি হলে আপনি এখন পিডিএফ পাবেন, এখন আর বই পাবেন না এই শেষ মুহূর্তে। আমার চ্যানেলে ভিজিট করুন, দেখুন আমি এই অঙ্কগুলো কত সহজভাবে উপস্থাপন করেছি। এখন তো অনেক চ্যানেল আছে, আমার চ্যানেলটা অনেক আগে, বাংলাদেশে প্রথম আমার চ্যানেল তৈরি করেছি আমি 2014 সালে। তখন আর কোনো একাডেমিক চ্যানেল ছিল না। তো সেই সময় আমি ক্লাস দিয়েছি। দেখুন এখনও সুন্দরভাবে ওই বাইনোমিয়াল থিওরি আমি সুন্দরভাবে যেভাবে দিয়েছি ওইভাবে কেউ দেয়নি। আমার বইটা সেভাবে উপস্থাপন করা আছে। এমবিএ ফাইনাল ইয়ারে আপনারা ভর্তি হওয়ার সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে মাস্টার্স ফাইনাল ইয়ারে একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারবেন। শেষ ভালো তার, সব ভালো তার। এখন প্রিলিমিনারি আপাতত পাস করতে হবে, এই জন্য শেষ মুহূর্তে যদি কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা কল দিতে পারেন সরাসরি। 8 নম্বর অধ্যায় পারমিটেশন, অনেক সহজ একটা অধ্যায়। 9 নম্বর প্রোগ্রেশন, এটা অনেক সহজ অধ্যায় এবং আমি আমার ইউটিউব চ্যানেলে দেখবেন কত সুন্দরভাবে সহজভাবে উপস্থাপন করেছি। আমরা এগুলো ক্লাসে কন্টিনিউ ক্লাস নিচ্ছি এবং শর্ট সাজেশন করে দিচ্ছি। আপনাদের কোনো টেনশন নেই, ইনশাল্লাহ ভালো করবেন। যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আপনাদের টেনশন হচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আশা করি ইনশাল্লাহ আপনারা প্রিলিমিনারি অনেক ভালো করবেন। লাস্টে 10 নম্বর অধ্যায়, এটা অনেক সহজ, কারণ
বিজনেস ফাইন্যান্স যে অধ্যায়টা আছে টাইম ভ্যালু অফ মানি, ওখানে 5 নম্বর অধ্যায়, আর বিজনেস ম্যাথে 10 নম্বর অধ্যায়। এই দুইটা অধ্যায় কিন্তু 2 in 1, একই অধ্যায় দুইটা বইতে দেওয়া হয়েছে। এই ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স নাম দেওয়া হয়েছে এখানে, আর বিজনেস ফাইন্যান্সে টাইম ভ্যালু অফ মানি দেওয়া হয়েছে নাম। আলহামদুলিল্লাহ। এখন আমরা যে অধ্যায়গুলো দেখলাম এই অধ্যায় অনুযায়ী শর্ট সাজেশন আমি আমাদের বইতে যেটা দিয়েছি। 1 নম্বর অধ্যায়তে আপনার বেশি কিছু করা লাগবে না, ম্যাথ করবেন মাত্র এই যে সাইডটা, পেজ নাম্বার 871, 873, 874, 875 পেজে পাবেন। 2 নম্বর অধ্যায়ে অঙ্ক করবেন মাত্র, 2 নম্বর অধ্যায় তো আমরা এটা দেব না, এটা বাদ। 2 নম্বর অধ্যায়টা আপনি স্কিপ করেন, ওখান থেকে কিছু পাবেন না। 3 নম্বর অধ্যায় চলে যান। 3 নম্বর অধ্যায়ের এই কয়টা অঙ্ক করলে হবে। লগারিদম তো সবাই পারে, তো লগারিদম ফরম্যাট অনুযায়ী খুব সুন্দরভাবে সাজাই দেওয়া আছে আমার বইতে। ফরম্যাট অনুযায়ী শিখলে সহজে মনে রাখা যায়, প্রস্থ চেনা যায়। যে কোনো প্রস্থ পরীক্ষায় দেখার সাথে সাথে, প্রস্থপত্রে দেখার সাথে সাথে আপনি বুঝতে পারেন যে এই নিয়মে হবে, তাহলে সূত্রটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর সূত্র যদি নির্ভুল হয় তাহলে আপনার অঙ্কটা সঠিক হয়ে গেল। এই জন্য নির্ভুল আনসার করার জন্য আপনার ফরম্যাট অনুযায়ী পড়তে হবে। ফরম্যাটটা হলো সহজ পদ্ধতিতে অঙ্ক শেখার একটা অভিনব কৌশল, M.K. জামান আবিষ্কৃত। M.K. জামান সিরিজের বই, সব ফরম্যাট আকারে লেখা। 4 নম্বর অধ্যায় থিওরি অফ সেট। সেট থিওরি 4টা ফরম্যাটে আলাদা করা আছে, খুব সহজভাবে উপস্থাপন করা আছে, আপনি দেখলেই খুব সহজে আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ। ম্যাথ শেখার জন্য আমার বইটার কোনো বিকল্প নেই। এর পরবর্তীতে যখন আপনার MBA ফাইনাল ইয়ারে উঠবেন, ওখানে কিন্তু 5টা ম্যাথ আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য। এই 5টা ম্যাথে আমি যে সুন্দরভাবে গুছাই দিয়েছি, অন্য কোনো বইতে এভাবে গুছাই দেওয়া নেই। তো MBA ফাইনাল ইয়ারে ভর্তি হয়েই কেউ মিস করবেন না, আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের বইটা আপনার নাম ঠিকানা দিলে অনলাইনে পৌঁছে দেওয়া হবে। 6 নম্বর অধ্যায়, এই যে কয়টা অঙ্ক দিয়েছি এই কয়টা করলে হবে। 7 নম্বরে যে বাইনোমিয়াল থিওরি, বাইনোমিয়াল থিওরি অনেক সহজ। এই বাইনোমিয়াল থিওরিটা আমার বইতে আমি অনেক সহজভাবে উপস্থাপন করেছি, অন্য কোনো বইতে এই বাইনোমিয়াল থিওরি ভালো করে উপস্থাপন করতে পারিনি। আমি দেখছি সব কটা বই আমি স্টাডি করি যে কারা কি লিখছে। আমার বইটা আমি 2014 সালে বের করেছি, 2014 সাল থেকে এই পর্যন্ত দেখবেন খুব সহজভাবে। অনেক স্যাররা আমার বই থেকে শেখে কিন্তু আমার বইয়ের কথা বলে না, কারণ কারণ সহজভাবে শিখে ফেলবে ছাত্ররা, এই জন্য তারা হাইড করে। অথচ আমার সাথে কল করে আমার কাছ থেকে বই নাই, সৌজন্য নিয়ে শিট বানাই, অথচ বইয়ের কথা বলে না। ছাত্রদের সাথে বেইমানি করে, আমার সাথে বেইমানি করে, গাদ্দারি করে। ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স 10 নম্বর অধ্যায়, এই কটা অঙ্ক করবেন। টাইম ভ্যালু অফ মানি অঙ্ক অনেক সহজভাবে দেওয়া আছে, এটা আপনার বিজনেস ফাইন্যান্সও কাজে লাগবে। তাহলে 10 নম্বর অধ্যায় করলে আপনি ম্যাথে একটা অধ্যায় পেয়ে যাচ্ছেন এবং টাইম ভ্যালু অফ মানি ওই যে বিজনেস ফাইন্যান্সও একটা পেয়ে যাচ্ছেন, খুব সহজ ইনশাল্লাহ। এখন অধ্যায় ভিত্তিক আমরা পেজ নম্বর সহ প্রবলেমগুলো দেখলাম। এটা আমাদের কোর্সে ভর্তি হলে এগুলো PDF করে আপনার কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন, আর অন্যান্য বন্ধুদের সাথেও শেয়ার করুন, তাদের উপকার আসবে। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ।